ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, জীবনে চলতে গেলে ব্যর্থতা আসবেই, কিন্তু সফল লোকেরা এই ব্যর্থতাকে স্মার্টলি হ্যান্ডেল করে। তো আজকে এই ভিডিওতে আমরা 5টি স্ট্র্যাটেজির মাধ্যমে জানবো সফল লোকেরা কিভাবে ব্যর্থতাকে স্মার্টলি হ্যান্ডেল করে। তার আগে একটা জিনিস তোমাদের বলে নিই, তোমরা কেউ যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবে। ওকে, তো দেখো 5টি স্টেপ কি। ফার্স্ট যেটা স্ট্র্যাটেজি হচ্ছে, দেখো একটা জিনিস ব্যর্থতা আসবেই। ফার্স্ট কাজ হচ্ছে সেটাকে টেক ইট ইজিলি, সেটাকে স্বাভাবিকভাবে বা সহজভাবে গ্রহণ করতে শিখো। কেন সহজভাবে গ্রহণ করব? কারণ ব্যর্থতা এমন একটা জিনিস, সেটা প্রত্যেকের লাইফেই আসে, রাইট? তুমি বলিউড অ্যাক্টর বলো, বিজনেসম্যান বলো, শিল্পপতি বলো, প্রত্যেকেই বলো। আমরা যদি বিজ্ঞানীর দিকে তাকাই, থমাস আলভা এডিসন বারবার ব্যর্থ হয়েছে কিন্তু হাল ছেড়ে দেয়নি। হ্যারি পটারের বিখ্যাত রাইটার জে.কে রাউলিং একদিনের সফল হয়েছে না, অনেক প্রকাশক তাকে ঘুরিয়ে দিয়েছে। 12বার ব্যর্থতা হওয়ার পর সে আলটিমেট সাকসেসের মুখ দেখতে পারছে, রাইট? স্টিভ জবসের কথাই যদি বাবু, অ্যাপেলের ফাউন্ডার একদিনে কেউ সফল হয়নি, প্রচুর ব্যর্থতার মুখ দেখছে, সেই ব্যর্থতাকে স্মার্টলি হ্যান্ডেল করে সে সফল হয়েছে। তাহলে ফার্স্ট কাজ স্মার্টলি হ্যান্ডেল করার প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সেটাকে ইজিলি গ্রহণ করো। এত বিখ্যাত ব্যক্তিরা যদি লাইফে ব্যর্থ হয়ে পরে সফল হতে পারে, তাহলে তুমিও সফল হতে পারবে। এটা নর্মাল জিনিস, টেক ইট ইজি, রাইট? নেক্সট কাজ হচ্ছে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। কারণ আমরা অনেকেই করি কি, যখন আমরা কোনো ব্যর্থতা বা চ্যালেঞ্জ আসে যে ব্যর্থ হয়ে গেলাম, তার মানে আমি লাইফে পুরো ব্যর্থ, আমার দ্বারা কিছু হবে না, আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আর অমুক তমুক নানান কিছু আমরা অজুহাত তৈরি করি, রাইট? আমরা নেগেটিভ মাইন্ডসেট ডেভেলপ করি, ফিক্সড মাইন্ডসেট যে আমার দ্বারা কিছু হবে না, আমি ব্যর্থ লাইফে। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, নেগেটিভ মাইন্ডসেট। আরেকটা হয় গ্রোথ মাইন্ডসেট, যে এবার হয়তো ব্যর্থ হলাম, বাকিরা যেহেতু সফল হতে পারছে, আমিও সফল হতে পারবো। সঠিক স্ট্র্যাটেজি ফলো করলে আমিও নেক্সট টাইম সফল হবো, সঠিকভাবে নিজেকে তৈরি করব। এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তাহলে তোমাদের গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। ব্যর্থতা আসতেই পারে, এটা চাপের কিছু নাই, কিন্তু নিজেকে ফিক্সড মাইন্ডসেটের মধ্যে আটকে রাখবে না, গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, রাইট? নেক্সট যেটা থার্ড স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে শুধু গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করলে হবে না যে পরের বার করে ফেলবো, নিজেকে অ্যানালাইজ করতে হবে। আমি আগের বার ব্যর্থ হলাম, ঠিক আছে, ওকে, ইজিলি নিলাম, গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করলাম, কিন্তু কেন ব্যর্থ হলাম সেটার কারণ খুঁজে বার করতে হবে, নিজেকে অ্যানালাইজ করো। কারণ তুমি আগের বার যে ভুলগুলো করেছো, এবার যদি সেম ভুল রিপিট করো, আগের বার যা রেজাল্ট পেয়েছো এবারও সেম রেজাল্ট পাবে, রাইট? সেম কাজ যদি রিপিট করো, রেজাল্টও সেম আসবে। তাহলে তোমাকে নতুন ভাবে করতে হবে। আগে যে ভুলগুলো করছো সেই ভুলগুলোকে শুধরাতে হবে, ভুলগুলো আগে খুঁজে বার করো, রাইট? একটা জিনিস কি, আমরা সবসময় চারপাশে এক্সটার্নাল পরিবেশের উপর আমরা দোষ চাপাতে ভালোবাসি, কখনোই না আমরা নিজের উপর দোষ চাপাতে ভালোবাসি না। ওকে, কিন্তু তুমি যদি নিজেকে সফলতার মুখ দেখতে চাও, তাহলে বাইরের পরিবেশ চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে, নিজেকে ডেভেলপ করতে পারবে। তাই ভুলগুলো আগে নিজে খুঁজে বাড়ার চেষ্টা করো। তার মানে আমি এই বলছি না যে বাইরের পরিবেশে ফল থাকবে না, থাকতে পারে, ঠিক আছে। আগে নিজেকে ভালো করে অ্যানালাইজ করো, কি কি ভুল হয়েছে, রাইট? কি কি স্কিল ডেভেলপ করা যায়, রাইট? সেলসে ভুল হয়েছে, মার্কেটিং এ ভুল হয়েছে, যদি বিজনেস হয়, তাহলে জবের যদি প্রিপারেশন হয়, কোথায় ভুল হয়েছে, রাইট? সব স্কিল কি ভালোভাবে ডেভেলপ হয় না? তাহলে আগে নিজেকে অ্যানালাইজ করো কোন কোন জায়গায় ভুল হয়েছে। তাহলে ফার্স্ট এটাকে ইজিলি নাও, নেক্সট গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করো, আর থার্ড হচ্ছে অ্যানালাইজ করো, আর 4 নম্বর হচ্ছে নিউ একটা প্ল্যান তৈরি করো, কামব্যাক প্ল্যান তৈরি করো, রাইট? নতুন একটা প্ল্যান বা গোল তৈরি করে, গোল কিভাবে তৈরি করতে আমরা আগের ভিডিওতে দেখেছি, স্মার্ট স্ট্র্যাটেজি, 5টা স্ট্র্যাটেজি। যদি দেখে না থাকে অবশ্যই দেখে নিতে পারো, খুব ভালো একটা ভিডিও গোল সেটিং এর, রাইট? তাহলে নেক্সট হচ্ছে আরেকটা নতুন ভাবে গোল তৈরি করো, নতুন স্ট্র্যাটেজি বানাও এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী অগ্রসর হতে হবে, রাইট? 5 নম্বর যে স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ, গোল সেট হয়ে গেল, এবার হচ্ছে কি তোমাকে ছোট ছোট অ্যাকশন নিতে হবে, রাইট? আমরা একদিনই ভাবি কি আজকে গোল সেট করলাম, পরের দিন সফল হয়ে যাবো, এক সপ্তাহে সফল হয়ে যাবো, কিন্তু খেয়াল রাখবে সফলতা 1 বা 2 দিনে আসে না। সফলতার জন্য প্রচুর হার্ডওয়ার্ক দরকার, ডেডিকেশন দরকার, পেশেন্স রাখতে হবে। তুমি যদি ধারাবাহিক বজায় রেখে পরিশ্রম করতে পারো, পজিটিভ যদি থাকো, কনফিডেন্স যদি থাকো, ঠিক সফল হবে। একটাকে কাইজেন টেকনিক বলে। প্রতিদিন নিজেকে 1% ডেভেলপ করো, কিন্তু সেটার ধারাবাহিকতা বজায় রাখো, 100% তুমি সফল হবেই হবে। কিন্তু তুমি যদি প্রচুর মোটিভেটেড হয়ে যাও, আজকে এটা করে দিব, কালকে এটা করে দিব, পুরো দিনে 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করছো, কয়েকদিন পরে দেখা গেল নাই, এরকম চলবে না। ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ছোট ছোট কাজ করো, ছোট ছোট অ্যাকশন নাও, ছোট ছোট ভাবে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করো। 1% যদি ডেভেলপ করো, 1 বছর পরে দেখবে তুমি নিজেকে প্রচুর ডেভেলপ করে ফেলছো। ওকে, ওকে। তো দেখো আজকের ভিডিও আর বড় কিছু করছি না, এই সিম্পল 5টি স্ট্র্যাটেজি যদি ফলো করে, তোরা খুব সিম্পল, যতই লাইফে চ্যালেঞ্জ আসুক, যতই ব্যর্থতা আসুক, সেগুলো থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমরা সফল হবে। ওকে, তাহলে বস আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের আরো মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই।